গ্রাজুয়েট, এরকম এমএ বিএ পাস অনেক আছে, উপায় না পেয়ে চাকরি দিতে পারেনি সরকার। যেসব সমস্ত সরকারের ছিল কেউ চাকরি দিতে পারে, অপদার্থ সরকার। আর আমরা করে কমবে আজকে দুটো খেতে বসেছি, মায়ের গলার চেন বিক্রি করেছি, বাবার জমি বিক্রি করেছি, করে ব্যবসা করছি। সেই ব্যবসাটা আজকে 30 দিনের মতো, আমাদের 30 বছরের স্বপ্ন 30 দিনের জন্য সে ধ্বংস করে দিল। এই সরকার কি সরকার আনলাম, কি সরকার আনলাম, খাল কেটে কি কুমির আনলাম, এই পেটে লাথি মারবে পেটে। আপনি বলেন আপনি শিক্ষিত, কিন্তু আপনাকে 30 বছর কোনো চাকরি পাননি, সেটা কার দোষ? ঠিক আছে, আপনি যখন ব্যবসা করছেন আপনি একটা স্থায়ী জায়গায়, যে কোনো স্থায়ী জায়গায় ভাড়া নিয়ে তারপর আপনি করতেন না, আপনি একটা জায়গা কিনে তারপর করতেন। কিন্তু আপনি সরকারের জায়গায় দখল করে আপনি ওখানেই বসে আপনি দোকান চালাচ্ছিলেন। তখন হয়তো মাসে 200 টাকা দেওয়া লাগতো, আর একটা বাজারে নিতে গেলে হয়তো 2000 টাকা দেওয়া লাগতো। এটাই পার্থক্য। সেটাই এখন সরকার উত্তর করছে, এখন সরকার খারাপ হয়ে যাচ্ছে। কাকুর অনুযায়ী কাকু 30 বছর ধরে এখানে দোকান দিয়েছিল, 30 বছর সরকারের কাছে তার প্রশ্ন থাকা দরকার ছিল। এখানে এখন নতুন সরকারের কাছে প্রশ্ন রেখে কোনো দরকার নেই, কারণ 30 বছর আপনি সেই সরকারকে টাকা দিয়েছিলেন, 400 টাকা মাসে বা 200 টাকা যাই হয়েছিল দিয়েছিলেন, সেটা তাদের পকেটে গেছিল। কিন্তু এখন সরকার যত সরকারি জায়গা আছে সেগুলো উদ্ধার করে পরিষ্কার করে রাখবে, যাতে জনগণের ভালো হয়। এখন দেখেন স্টেশনে, অনেক স্টেশনে আছে যেখানে কিনা একটা বাইক পার্কিং এর কোনো জায়গা নেই। এখন সেগুলোই পরিষ্কার করে যাতে একটা বাইক পার্কিং হতে পারে, যাতে পরিষ্কার থাকে রেলওয়ে, যাতে সেখানে মানুষের চলাচল করার জন্য রাস্তাটা ভালো থাকে। আর যতক্ষণে জ্যাম থাকবে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, অপরিষ্কার থাকবে, নোংরা আবর্জনা সব ফেলাফেলি হবে। এর জন্য পরিষ্কার করে রাখছে। আর আমি বুঝি না ভাই, এখানে সরকারের জন্য সরকার যখন চায় সে উঠিয়ে দিতে পারে। এতদিন আপনি যখন ছিলেন, আপনি যখন সংসার চালাচ্ছিলেন ভালো, তখন সরকার ভালো ছিল। হ্যাঁ, স্টেশনের থেকে অনেক হকারদের উঠাচ্ছে, উঠানোও ভালো হয়। তোমরা অনেকেই নোটিশ করেছো, মানে স্টেশনে যে হকারগুলো বসে, দোকান নিয়ে বসে, তারা এমনভাবে বসে, মানে সামনে যে বসার জায়গা থাকে জনগণের, মানে সাধারণ পাবলিকের যে বসার জায়গা থাকে, সেখানে সাধারণ মানুষ বসতে পারে না। অনেক সময় দোকানের সামনে দাঁড়ানো যায় না, কি বলে দোকানের দাদা দোকানের সামনে থেকে সরে যাও। আর সামনে যে সিট থাকে সেখানে বসা তো মুশকিল ব্যাপার। যদি তার দোকান থেকে কিছু কেনো বা কিছু খাও তাহলে বসতে পারবা, তাহলে বসতে পারে না। ওখান থেকে যারা রেলওয়ের থেকে পারমিশন নিয়ে বসেছে তাদেরকে উঠাচ্ছে না। আর রেলওয়ের পারমিশন নিয়ে বসানোর একটা ভালো উদ্দেশ্য থাকে, ভালো কাজ থাকে। অনেক সময় দেখবেন স্টেশন থেকে জল কিনলে অনেকে মানে 10 টাকা 5 টাকা বেশি নেয় ঠান্ডার জন্য, কিন্তু রেলওয়ের যদি বসায় সেখানে একটা চ্যাট মেনু থাকে যে এর উপরে নেওয়া যাবে না, সেটা দিয়েও পাবলিকের সুবিধা। কিন্তু যারা হকারি করে, ট্রেনের ভিতর ঢুকে হকারি করে, তাদের করতে দেওয়া দরকার, কারণ ওখানে জনগণের অনেক কিছু দরকার পড়ে, যেখানে জল নিয়ে এসে খাবার নিয়ে এসে এটা দরকার পড়ে। এখানে আমি একটা জিনিস নোটিশ করেছি, এখানে একটা খারাপ আমার লেগেছে, যেখানে লেডিস বগিতে দেখো, আমাদের বনগা শিয়ালদার যে লোকালে লেডিস অনেক ভিড় থাকে, সেখানে একটা মানে হকার, একটা ছেলে লোক সেখানে ঢুকে হকারি করাটা, সেটা আমার কাছে মনে হয় না ঠিক। সেখানে হয়তো হ্যাঁ, লেডিসের ভিতরে যারা লেডিস হকারি করে তারা ঢুকুক, তারা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যারা ট্রেনের ভিতরে ঢুকে তাদের করতে দেওয়া দরকার। আর এই যে অনেকে আছে মানে ভাওতাবাজি কমেন্ট করছে, ঠিক আছে ভাই, আপনি যে কমেন্ট করছেন না, ভাবছেন এই যে মানে এখন গরিবদের কি হবে, পেটে লাথি মারবে। আরে ভাই, গরিব বলছেন যাবেন না ভাই, আপনার মতো দুজনকে কিনে রাখতে পারে সে। আপনি কি ভাবেন আপনার ব্যাংকের থেকে তাদের ব্যাংকে টাকা বেশি আছে? আর একটা কথা বুঝি না, আর অনেকে বলে কি মানে তাদের আরেকটা জায়গা দাও, কেন ভাই এতটা জায়গা কিসের জন্য, আরেকটা জায়গা কিসের জন্য দেবে ভাই? তোমার কি বসাইছিল না, তুমি বসছিল ওখানে সরকারের জায়গায় বসছিলে, এতদিন ভালোই ছিলে, এখন সরকার সে জায়গা খালি করছে, এখন তোমার জায়গা তুমি কোথায় বসবা না বসবা সেটা তোমাদের ব্যাপার। যখন তোমাদের টাকা থাকে তখন তোমাদের মানে টাকা খরচ করতে ইচ্ছা করে না, মানে এতদিন ধরে ব্যবসা করছো, এতদিন ধরে টাকা ইনকাম করছো, তখন একটা জায়গা কিংবা একটা দোকান আলাদাভাবে নেবা, সেটা দরকার নাই না। তোমার সরকারের জায়গায় ফাও ফ্রি থাকতে হবে, এটাই তোমাদের জায়গা আছে ভাই। রেল লাইনের পাশে জায়গায় ঘর করে থাকছে অনেক বছর ধরে। এখন তাদের যদি বলে ঘর খালি করো, তারা বলবে আমরা কোথায় যাবো, আমরা গরিব। কিন্তু ভাই তাদের থেকে মানে তারা সরকারি চাকরি যা করে না, তার থেকে ভালো ইনকাম তারা করে। আমাদের ঠাকুর নগরে ভাই, যত আমি দেখছি রেল লাইনের পাশে যারা আছে না ভাই, সবাই ভালো ইনকাম করে, সবাই ফুলের ব্যবসা করে। তার ঘরের মানে স্ত্রীরা যারা আছে তারাও মানে ফুলের মালা গাতে এই কাজ করে, মানে একটা ফ্যামিলিতে কমসে কম 3-4 জনই ইনকাম করে ভাই। ধরতে গেলে পারে কমসে কম ডেলি মানে পার ডে 2000 টাকা ইনকাম আছে। তো তাদের যদি এখন উঠে, তারা যদি বলে আমাদের জায়গা দিতে হবে, নতুন জায়গা দিতে হবে, না আমরা কোথায় যাবো, সব থেকে মূর্খ কাজ ভাই। এতদিন ধরে ইনকাম করছে ভাই, ঠিক আছে ছিলা, এখন সরকার যখন নেবে তখন ঠিক আছে, তুমি তোমার জায়গা মধ্যে করে নাও, বাস ক্লিয়ার, এটা চলে গেল। এখন যত দোষ সরকারের, মানে সরকারের জায়গা সরকারের ইচ্ছা, এখন যত দোষ সরকারের ভাই। এখন যদি তোমার জায়গায় যদি কেউ বসবাস করে, তখন কি তুমি তারা বসতে দেবা, থাকতে দেবা? হ্যাঁ, তোমার তো অনেক জায়গায় খালি পড়ে রয়েছে, তোমার সেই জায়গায় দাও না থাকতে পারে।